সন্ধ্যা বন্ধুরা, সুজি আর আলু দিয়ে একবার এই রকমভাবে এই স্ন্যাক্সটা একবার বানিয়ে দেখুন, চায়ের সাথে একদম জমে যাবে। আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। তো আমি এখানে 200 সুজি নিয়েছি, 2টো বড় সাইজের আলু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা। এখন আমি এটা শুকনো কড়াইতে ভেজে নেব। আপনারা চাইলে এখানে রসুন পেঁয়াজ নাও দিতে পারেন। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা শিলনোড়াতে গুঁড়ো করে নেব। তো মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরে। এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আলু। আমি এখানে কাঁচা আলু দিচ্ছি, তাহলে স্ন্যাক্সগুলো খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে, যাতে বেশি ভাজা ভাজা না হয় বা পুড়ে না যায়। এরপর দিয়ে দেব সুজি। সুজি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর সুজি আর আলু একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো আমার হয়ে গেছে, এরপর দিয়ে দেব জল। জল দিয়ে দেওয়ার পর আর 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর পুর তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, সুজি আর আলুর পুর একদম রেডি। এখন আমি একটা প্লেটে তুলে নেব। নিয়ে একটু খুন্তি দিয়ে একটু একদম পাতলা করে একটু মেলে দেব। ঠান্ডা হয়ে গেছে দেখুন। এর ওপর দিয়ে আমি একটু ঘি লাগিয়ে দেব। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন বা হাতের সাহায্যেও আপনারা করতে পারেন। তো আমি এই রকমভাবে কেটে নিচ্ছি। আমি কিন্তু দু রকমভাবে শেপ আপনাদের দেখাচ্ছি, বরফির মতো আর কাটলেটের মতো আমি করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, আমি কিন্তু এটা ছাঁকা তেলেই ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে সব ভেজে নেব। এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, চা কফির সাথে খুব সুন্দর লাগে খেতে। বিশেষ করে বাচ্চাদের টিফিনেও কিন্তু চাইলে আপনারা দিতে পারেন, খুব ভালো লাগে খেতে, আর অনেকক্ষণ মুচমুচেও থাকে। এরপর আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, তো দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখুন এরপর আমি আরেক ব্যাচ এইভাবে ভেজে নেব। তো আপনারাও একবার এই রকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে। বিশেষ করে সন্ধ্যাবেলাতেও চায়ের সাথে জমে যাবে। যারা
ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সসের সাথে এটা পরিবেশন করব। একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন।